আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালা। দেখো, প্রথমে আমরা লিখব ক। প্রথমে এইভাবে এটা টেনে নিব, দিয়ে এইভাবে লিখব। এবার এটা দিয়ে দিলাম। এবার এটা হলো কি ক, এটা হলো ক। এবার দেখো, এবার লিখব খ। এইভাবে এক পাকে আমরা লিখে ফেললাম খ। তাহলে এটা হলো খ। এবার লিখব গ। দেখে নাও, এইভাবে টেনে নিলাম, দুবারে আমরা গটাকে এইভাবে লিখলাম। এটা হলো গ। এবার লিখব ঘ। এইভাবে করে টেনে এইভাবে আমরা তুলে দিলাম, উপর দিয়ে একটা মাত্রা দিয়ে দিলাম। এটা হলো ঘ। এবার আমরা দেখে নাও, এক পাকে লিখব ইউটা। এইভাবে এক পাকে লিখে দিলাম ইউ, এটা হলো ইউ। এবার আমরা লিখব চ। প্রথমে এইভাবে একটা দাগ টেনে নিয়ে এইভাবে, দেখো এবার হয়ে গেল চ। এরপরে আমরা লিখব ছ। এবার এইটাকে আমি এইখান থেকে টেনে দিলাম, ছ হয়ে গেল, এটা হলো ছ। এবার আমরা লিখব বর্গীয় জ। এইভাবে টেনে তারপরে এইখান থেকে, এটা হলো বর্গীয় জ। এবার আমরা লিখব ঝ। তাহলে প্রথমে এইভাবে একটা দাগ টেনে নিয়ে বয়ের মতো করে এটা দিয়ে দেব। এবার হলো ঝ। এবার আমরা লিখব ইউ। প্রথমে দেখো এক টানে এটাকে আমরা লিখে নিলাম। এবার এইভাবে এমন করে দিলাম, এটা হয়ে গেল ইউ। এবার লিখব ট। প্রথমে এইভাবে একভাবে টেনে এইভাবে, তারপরে আমরা এইভাবে মাত্রা দিয়ে দিলাম, এইটা হলো ট। এবার আমরা লিখব ঠ। ঠটা অনেকেই ঠিকভাবে লিখতে পারে না। এই দেখো, দেখে নাও, এইভাবে প্রথমে টেনে এইভাবে, এটা হয়ে গেল ঠ। এবার আমরা লিখব ড। এইভাবে টেনে, আমাদের এটা হয়ে গেল ড। এবার লিখব ঢ। এইভাবে টেনে এক পাকে লিখে ফেললাম ঢ। এবার দেখো মূর্ধন্যটা এইভাবে লিখে নিলাম, এটা হয়ে গেল মূর্ধন্য। এবার লিখব ত। এই হলো ত। এবার লিখব থ। এইভাবে থটাকে হয়ের মতো করে নিয়ে এইভাবে টেনে দিলাম, হয়ে গেল থ। এবার দেখে নাও, দ লিখছি কিভাবে। এইভাবে এটাকে টেনে এক পাকে এইভাবে লিখে দিলাম দ। এবার লিখব ধ। প্রথমে আমরা এইভাবে ধয়ের এটাকে টেনে নিয়ে এইভাবে এক পাকে লিখে দিলাম ধ। এবার লিখব দন্তেন্য। এইভাবে টেনে এক পাকে, এটা হলো দন্তেন্য। এবার দেখে নাও, এবার লিখব প। পটা অনেকেই ঠিকভাবে লিখতে পারে না। দেখো, এটা আমি একটা চিহ্ন দিয়ে নিলাম, দিয়ে একটু বাড়িয়ে এইভাবে আমি পটা টানবো। এইভাবে লিখবে, দেখবে কত সুন্দর হবে। এইটা হলো প। এবার লিখব ফ। এই দেখো, একবার টেনে এটা হয়ে গেল ফ। এবার লিখব ব। এইভাবে একটা টেনে এইভাবে, এই দেখো, এটা হলো ব। এবার দেখো, এক টানে কিভাবে আমি ভ লিখছি, এইভাবে এটা হলো ভ। এবার দেখে নাও, কত সহজে আমি ম লিখে ফেলছি, একে চন্দ্রর মতো করে এইভাবে এক টানে আমি লিখে দিলাম ম। এবার লিখব অন্তস্থ জ। এইভাবে টেনে এইভাবে এক পাকে, এটা হলো অন্তস্থ জ। এবার দেখে নাও, আমি প্রথমে একটা দাগ টেনে
তারপরে এখান থেকে টেনে এইভাবে হয়ে গেল বোয়া, কিন্তু আমি ফোঁটা দেব, তাই এটা হয়ে গেল র। এবার দেখে নাও আমি লিখছি ল, এক টানে কিভাবে ল লিখি। এইভাবে একটা দাগ টেনে এইভাবে, দেখো কত সুন্দর ল হয়ে গেল। তারপরে দেখো এবার লিখবো আমরা এইভাবে একটা দাগ টেনে নিয়ে এইভাবে এইভাবে ব, এটা হলো ব। এইবার দেখো আমরা লিখছি এক টানে তালিবাস স, এগুলো কালো করে দিব। দেখো হয়ে গেল তালিবাস স। এবার দেখো লিখছি মূর্ধন্য স, এইভাবে লিখে এইভাবে দিলাম, এটা হলো মূর্ধন্য স। এবার দেখো কত সহজ উপায়ে আমরা লিখব দন্তের স, একে চন্দ্রের মতো করে দিয়ে এইভাবে হয়ে গেল দন্তের স। এবার লিখব হ, এইভাবে, তাহলে এইটা হলো হ। এবার দেখো ডয় শূন্য র, এই দেখো এক টানে লিখে ফেললাম, এটা হচ্ছে ডয় বিন্দু র। এবার দেখো একইভাবে আমরা ঢয় শূন্য র লিখে ফেললাম। এবার দেখো আমরা লিখব অন্তস্তু ওয়া, এখানে ফোঁটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল অন্তস্তু ওয়া। এবার আমরা লিখব এই দেখো খণ্ডত্ব, এটা হলো খণ্ডত্ব। এবার লিখছি অনুস্বার, অনুস্বার। এবার দেখো আমরা লিখব বিসর্গ, বিসর্গ। এবার লিখব চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে আমরা আজকে বাংলা বর্ণমালা লেখা শিখলাম। আবার আগামী দিন ABCD লেখা শিখবো। যারা তোমরা লেখা শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।